হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি অধ্যায় 4-এর অধ্যায় 5-এর ঔপনিবেশিক ভারতের শাসন সম্বন্ধে এমসিকিউ, সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো দেব, বুকে বলে দেব। আচ্ছা, তার আগে বলে রাখি যে ওই অধ্যায় 3-এর ভিডিওতে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছিল আগেরটায়, সেটায় ওই 4-এর যে অ্যান্সার 5-এর যে এমসিকিউটা ছিল, দস্তক কথাটির অর্থ 1 রাজ্য, 2 রাজস্ব, 3 সাম্রাজ্য, 4 বাণিজ্যিক ছাড়পত্র, ওটা আমি বলেছিলাম 4 বাংলা, ওটা হবে 4 বাণিজ্যিক ছাড়পত্র। এবার আজকের এমসিকিউতে আসা যাক। তোমরা খাতাটা দেখতে পাচ্ছ এবং চাইলে তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমি এখন আলোচনা শুরু করছি। অধ্যায় 5। আচ্ছা, 1 ভারত সচিব ও ভাইসরয় পদের সৃষ্টি হয়। ক 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে, খ 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো শাসন সংস্কার আইনে, গ 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইনে, ঘ 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে। উত্তরটা হবে ক 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। পরেরটা 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কি নামে পরিচিত? ক মর্লে মিন্টো সংস্কার আইন, খ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, গ মর্লে মন্টেগু সংস্কার আইন, আর ঘ মর্লে চেমসফোর্ড সংস্কার আইন। উত্তর হবে ক মর্লে মিন্টো সংস্কার আইন। পরেরটা মর্লে মিন্টো শাসন সংস্কার আইন পাস হয় ক 1900 খ্রিস্টাব্দে, খ 1909 খ্রিস্টাব্দে, গ 1920 খ্রিস্টাব্দে, ঘ 1935 খ্রিস্টাব্দে। উত্তর হবে খ 1909 খ্রিস্টাব্দে। পরেরটা 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন ক মন্টেগু, খ চেমসফোর্ড, গ লর্ড কার্জন, ঘ লর্ড মিন্টো। উত্তর হবে ঘ লর্ড মিন্টো। পরেরটা নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন ক অ্যানি বেসান্ত, খ বালগঙ্গাধর তিলক, গ অরবিন্দ ঘোষ, ঘ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর হবে ক অ্যানি বেসান্ত। পরেরটা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন পাশ হয় 1870 খ্রিস্টাব্দ, ক খ 1902 খ্রিস্টাব্দ, গ 1919 খ্রিস্টাব্দ, ঘ 1934 খ্রিস্টাব্দ। উত্তর হবে গ 1919 খ্রিস্টাব্দ। পরেরটা ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন ক সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, খ গুরুদাস বন্দ্যোপাধ্যায়, গ সত্যেন্দ্রনাথ ঠাকুর, ঘ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে ক সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। পরেরটা কোন আইন দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? ক 1909 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা, খ 1919 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা, গ 1927 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা, আর ঘ 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। উত্তর হবে ঘ 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। পরেরটা 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় ক ব্রহ্মদেশকে, খ ভুটানকে, গ বাংলাকে, ঘ ইংল্যান্ডকে। উত্তর হবে ক ব্রহ্মদেশকে। পরেরটা রাওলাট কমিশনের অপর নাম হল ক সিডিশন কমিশন, খ সাইমন কমিশন, গ অ্যাকওয়ার্ড কমিশন, ঘ হুইটলি কমিশন। উত্তর হবে ক সিডিশন কমিশন। আচ্ছা, পরেরটা রাওলাট আইন পাশ হয় ক
ক 1937 খ্রিস্টাব্দে, খ 1919 খ্রিস্টাব্দে, গ 1918 খ্রিস্টাব্দে, ঘ 1928 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। পরেরটা উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি। রাওলাট আইন সম্পর্কে এই বিখ্যাত উক্তি করেন ক গান্ধীজি, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ মতিলাল নেহরু, ঘ বল্লভভাই প্যাটেল। উত্তর হবে ক গান্ধীজি। পরেরটা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড ঘটে 1919 খ্রিস্টাব্দের, ক 3রা এপ্রিল, খ 8ই এপ্রিল, গ 13ই এপ্রিল, ঘ 18ই এপ্রিল। উত্তর হবে গ 13ই এপ্রিল। আচ্ছা, পরেরটা এআইটিইউসির প্রথম সভাপতি ছিলেন ক ভি.কে. মুদালিয়ার, খ এস.এ. ডাঙ্গে, গ বি.পি. ওয়াদিয়া, ঘ লালা লাজপত রায়। উত্তর হবে ঘ লালা লাজপত রায়। পরেরটা রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন ক জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, খ বঙ্গভঙ্গের প্রতিবাদে, গ সূর্য সেনের ফাঁসির প্রতিবাদে, ঘ রাওলাট আইনের প্রতিবাদে। উত্তর হবে ক জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরেরটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন ক গান্ধীজি, খ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ সুভাষচন্দ্র বোস, গ সুভাষচন্দ্র বোস, ঘ বল্লভভাই প্যাটেল। উত্তর হবে ক গান্ধীজি। পরেরটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের জন্য গঠিত হয়েছিল ক হুইটলি কমিশন, খ রাওলাট কমিশন, গ হান্টার কমিশন, ঘ র্যালে কমিশন। উত্তর হবে গ হান্টার কমিশন। পরেরটা কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ক 1920 খ্রিস্টাব্দে, খ 1925 খ্রিস্টাব্দে, গ 1927 খ্রিস্টাব্দে, ঘ 1929 খ্রিস্টাব্দে। উত্তর হবে খ 1925 খ্রিস্টাব্দে। পরেরটা ভারতে প্রথম মে দিবস পালিত হয় ক 1935 খ্রিস্টাব্দে, খ 1920 খ্রিস্টাব্দে, গ 1923 খ্রিস্টাব্দে, ঘ 1927 খ্রিস্টাব্দে। উত্তর হবে গ 1923 খ্রিস্টাব্দে। পরেরটা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি ছিলেন ক মুজাফফর আহমেদ, খ ফিলিপ স্প্রাট, গ এস.এ. ডাঙ্গে, ঘ শওকত উসমানি। উত্তর হবে খ ফিলিপ স্প্রাট। পরেরটা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন ক এস.এ. ডাঙ্গে, খ মুজাফফর আহমেদ, গ সোমনাথ লাহিড়ী, ঘ ফিলিপ স্প্রাট। উত্তর হবে গ সোমনাথ লাহিড়ী। পরেরটা ভারতে দ্বিজাতি তত্ত্বের অবতারণা করেন ক মোহাম্মদ আলী জিন্নাহ, খ আগা খান, গ সৈয়দ আহমদ খান, ঘ সলিম উল্লাহ। উত্তর হবে গ সৈয়দ আহমদ খান। পরেরটা স্বদেশী আন্দোলনের সময় ইংরেজ সরকার যে কৌশলগত নীতি গ্রহণ করে তা হলো ক বিভাজন ও শাসন, খ ভারতীয়দের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে শাসন, গ গণতান্ত্রিক ভাবধারা অনুযায়ী শাসন, ঘ উদারনৈতিক পদ্ধতিতে শাসন। হবে হচ্ছে ক বিভাজন ও শাসন। পরেরটা ডিভাইড অ্যান্ড রুল নীতি ভারতে প্রথম চালু করেন ক লর্ড রিপন, খ লর্ড অকল্যান্ড, গ জন লরেন্স, ঘ লর্ড কার্জন। উত্তর হবে গ জন লরেন্স। পরেরটা কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন ক বাংলা শাসনকে দক্ষ করে তোলার জন্য, খ বাংলার অর্থনৈতিক উন্নতির জন্য, গ হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, ঘ বাংলা শাসনের সুবিধার্থে। উত্তর হবে গ হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। পরেরটা 1905 খ্রিস্টাব্দে সিমলা দৌত্য এর উদ্যোগ নিয়েছিলেন ক চিত্তরঞ্জন দাস, খ মতিলাল নেহরু, গ আগা খান, ঘ মোহাম্মদ আলী জিন্নাহ। উত্তর হবে গ আগা খান। অল ইন্ডিয়া মুসলিম লীগ বা সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ক 1903 খ্রিস্টাব্দে, খ 1904 খ্রিস্টাব্দে, গ 1905 খ্রিস্টাব্দে, ঘ 1906 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। পরেরটা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন ক মোহাম্মদ আলী জিন্নাহ, খ নবাব সলিমুল্লাহ, গ আগা খান,
ঘ সৈয়দ আহমদ খান। উত্তর হবে খ নবাব সলিম উল্লাহ। পরেরটা লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? ক 1916 খ্রিস্টাব্দ, গ খ 1919 খ্রিস্টাব্দ, গ 1900 খ্রিস্টাব্দ, 1906 খ্রিস্টাব্দ, আর ঘ 1909 খ্রিস্টাব্দ। উত্তর হবে ক 1916 খ্রিস্টাব্দ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ক রামসে ম্যাকডোনাল্ড, খ উইনস্টন চার্চিল, গ লর্ড ডাফরিন, ঘ হিউম। উত্তর হবে রামসে ম্যাকডোনাল্ড। ক পরেরটা পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ক 1916 খ্রিস্টাব্দে, খ 1925 খ্রিস্টাব্দে, গ 1930 খ্রিস্টাব্দে, ঘ 1932 খ্রিস্টাব্দে। উত্তর হবে ঘ 1932 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ক কলকাতায়, খ লাহোরে, গ দিল্লিতে, ঘ চেন্নাইয়ে। উত্তর হবে খ লাহোরে। পরেরটা মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো ক লাহোর, খ লখনৌ, গ করাচি, ঘ ঢাকা। উত্তর হবে ক লাহোর। নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন ক আগা খান, খ মোহাম্মদ আলী জিন্নাহ, গ বাল গঙ্গাধর তিলক, ঘ চৌধুরী রহমত আলী। উত্তর হবে ঘ চৌধুরী রহমত আলী। পরেরটা ডক্টর আম্বেদকর জন্মগ্রহণ করেন এজাবা সম্প্রদায়ে, ক খ মাহার সম্প্রদায়ে, গ পুলাইয়া সম্প্রদায়ে, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর হবে হচ্ছে খ ডক্টর আম্বেদকর জন্মগ্রহণ করেন মাহার সম্প্রদায়ে। পরেরটা হচ্ছে ভারতের অনগ্রসর শ্রেণীর আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ক প্রমথ রঞ্জন ঠাকুর, খ গান্ধীজি, গ যোগেন্দ্রনাথ মণ্ডল, আর ঘ ডক্টর বি আর আম্বেদকর। উত্তর হবে ঘ ডক্টর বি আর আম্বেদকর। পরেরটা ব্রিটিশ আমলের সর্ববৃহৎ দেশীয় রাজ্যগুলো ক জুনাগড়, খ মহীশূর, গ কাশ্মীর, ঘ হায়দ্রাবাদ। উত্তর হবে ঘ হায়দ্রাবাদ। পরেরটা বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? ক রাজকুমার শুক্লা, খ রাজেন্দ্র প্রসাদ, গ বল্লভভাই প্যাটেল, ঘ কল্যাণজি মেহতা। উত্তর হবে গ বল্লভভাই প্যাটেল। পরেরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল ক 1940 খ্রিস্টাব্দে, খ 1942 খ্রিস্টাব্দে, গ 1943 খ্রিস্টাব্দে, ঘ 1945 খ্রিস্টাব্দে। উত্তর হবে গ 1943 খ্রিস্টাব্দে। পরেরটা 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ক ওয়াভেল, খ রিপন, গ আরউইন, ঘ ক্লাইভ। উত্তর হবে ক ওয়াভেল। নবান্ন নাটকের রচয়িতা হলেন ক অমলেন্দু চক্রবর্তী, খ ভবানী ভট্টাচার্য, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘ বিজন ভট্টাচার্য। উত্তর হবে গ বিজন ভট্টাচার্য। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? ক আকালের সন্ধানে, খ নবান্ন, গ অশনি সংকেত, ঘ ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ। উত্তর হবে ঘ ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বর মেদিনীপুর জেলায় ভ্রমণ। পরেরটা মাইকেল ও ডায়ার যুক্ত ছিলেন ক রাওলাট আইনের সঙ্গে, খ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে, গ হল ব্রিজ গুলিবর্ষণের সঙ্গে, আর ঘ সিডিশন কমিশনের সঙ্গে। উত্তর হবে খ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে। পরেরটা মরলে মিন্টো আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে কত করা হয়? ক 60, খ 70, গ 80, ঘ 90। উত্তর হবে ক 60। রাওলাট কমিশনের এটা বলা হয়ে গেছে। আচ্ছা, শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে সরকার নিয়োগ করে ক সাইমন কমিশন, খ সিডিশন কমিশন, গ অ্যাকওয়ার্ড কমিশন, খ হুইটলি কমিশন। উত্তর হবে ঘ হুইটলি কমিশন। উত্তর হবে ঘ হুইটলি কমিশন। ইজাবা ও পুলারা কোথাকার দলিত হিন্দু ছিল? ক উত্তরপ্রদেশ, খ পাঞ্জাব, গ বিহার, ঘ কেরালা। উত্তর হবে ঘ কেরালা। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন ক কেলাপ্পান, খ
খ ডক্টর আম্বেদকর, গ কেশব মেনন, ঘ নারায়ণ গুরু। উত্তর হবে ঘ নারায়ণ গুরু। পরেরটা, অবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে অনশন করেন ক রাজা গোপালাচারী, খ কেলাপ্পান, গ এ কে গোপালন, ঘ কেশব মেনন। উত্তর হবে খ কেলাপ্পান। কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? ক জয়পুরের মহারাজা, খ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও, গ হায়দ্রাবাদের নিজাম, ঘ মহীশূরের টিপু সুলতান। উত্তর হবে গ হায়দ্রাবাদের নিজাম। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টেক কেয়ার, বাই।